أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين. ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم. ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور. ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير. ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير. ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير. له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد. ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء
رؤوف رحيم وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم وإن جادلوك فقل الله أعلم بما تعملون الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر النار وعدها الله الذين كفروا وبئس المصير يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب
الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم ما شاء الله جزاك الله نار التكبير نار التكبير أكبر ميلانو দোয়া সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আমার আপনার প্রত্যেকের জন্য জরুরি প্রত্যেকের উপর ফরজে আইন এর দ্বারা আমার আপনার নামাজ ঠিক হয়ে গেল যেই ব্যক্তির নামাজ ঠিক হয়ে যায় ওই ব্যক্তির দুনিয়াতে আর কোনো বালা মুসিবত কোনো সমস্যা তার উপর আল্লাহ পাক দেন না এই হলো নামাজ ফজরের নামাজ যে জামাতের সাথে পড়বে আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমার ফজরের নামাজটা জামাতের সাথে পড়ো আমার কুদরতি পায়ে সেজদা করো আমি আল্লাহ ওয়াদা করতেছি সারাদিন তুমি কি খাবা কি পড়বা তোমার ব্যবসায় বরকত হবে এই সব কিছু জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব সেই জন্য আপনি মাদ্রাসায় সন্তানকে দিলেন সন্তানও ভালো হাফেজ হবে ভালো মানুষ হবে ভালো আলেম হবে আপনার নামাজও পরিবর্তন হয়ে যাবে আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনার দুনিয়ার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে সংসারে অশান্তি স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না সন্তানরে কয় এই দিকে যা সন্তান যায় ওই দিকে এমন আছে না সমস্যা স্বামী আর স্ত্রীর ভিতরে মহাব্বত নাই কেমনে থাকবে আপনি তো আল্লাহকে ভুলে গেছেন আপনার সাথে আল্লাহ তাআলার তাআল্লুক মাআল্লুক তো নাই আপনার সাথে আল্লাহ তাআলার মহাব্বত নাই যেখানে আপনি
আল্লাহকে ভুলে গেছেন, সেখানে আপনার স্ত্রী আপনার অনুগত্যশীল কেমনে হবে, আপনার সন্তান আপনার ইতাআত কেমনে করবে? আপনি আল্লাহ তাআলার অনুগত্যশীল হন, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজ, আপনি নামাজের সময় আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করেন, আপনি নামাজি হয়ে যান, আল্লাহ ভীরু হয়ে যান, তাকওয়াবান হয়ে যান, আল্লাহ তাআলার ভয় ভীতি আপনার ভিতরে নিয়ে আসেন। কসম, আল্লাহ তাআলা ওয়াদা, বান্দা তুই আমার বেশি স্মরণ কর, আমি তোর সংসারের সমস্ত শান্তি ফিরাইয়া দেব। সেজন্য এই মাদ্রাসার প্রতি আপনাদের মহাব্বত বেশি থাকার দরকার আছে না নাই? আপনাদের মহাব্বত থাকলে কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে। সামান্য জামা কাপড় রেহাল এইগুলো যদি কোরআনের সাথে লাগার কারণে, কোরআন দামি, কোরআনের কারণে এই কাপড় আর রেহাল দামি হয়ে যায়, আমি আর আপনি তো আশরাফুল মাখলুকাত, আমি আর আপনি যদি নিজের সাথে কোরআনটাকে সম্পৃক্ত করে নেই, মনে রাখতে হবে আমি আর আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাব। সেই জন্য কোরআনের সাথে সম্পৃক্ত রাখবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখবেন তো ইনশাআল্লাহ? সন্তান দিয়ে, আপনার সন্তান, আপনার শ্রম, আপনার পরিশ্রম, আপনার সাহায্য, আপনার সহযোগিতা, পরামর্শ সব কিছু দিয়ে এই প্রতিষ্ঠানে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই প্রতিষ্ঠানের সাথে থাকার, সহযোগিতা করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। পরিশেষে আপনাদের কাছে আমার একটা চাওয়া, একটা অনুরোধ, একটা রিকোয়েস্ট বলবো। আল্লাহ পাকের কাছে আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। আমি যতদিন এই দুনিয়াতে বাঁচব, আমার কণ্ঠকে যেন আল্লাহ পাক তার রাস্তায় কবুল করে নেন। মন থেকে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সাউন্ড বাড়ান, ফুল সাউন্ড দিবেন, ইকো ফুল দিবেন, বারবার যেন ইশারা দিতে না হয়, মাইক যেন গলা না টানে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা প্রত্যেকেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আজিমুশান কোরআনিক মাহফিলে আসার, বসার এবং কোরআনের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। প্রত্যেকেই অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এবং গ্রামবাসীদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, স্টেজে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে এই গ্রামের বৃদ্ধ বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, আমরা যারাই আজকের এই প্রোগ্রামে এসেছি, আল্লাহ পাক যেন আমাদের এই প্রোগ্রামকে আমাদের নাজাতের উসিলা বানায় দেন, সকলে বলে আমিন। রাত 12টা বেজেই গেছে, ছুঁই ছুঁই, হয়তো 10 মিনিট বা 12 মিনিট বাকি আছে। হযরত বলেছিলেন আপনাদের বিষয়ে কিছু কথা বলতে, বয়ান করতে। রাত 12টা যেহেতু বেজে গেছে, 12টা 1টা পর্যন্ত বয়ান শুনলাম আর ফজরের নামাজ কাজা হয়ে গেল, এই বয়ানের শোনার কোনো দাম নাই। এই জন্য উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ, তাদের প্রত্যেকের মত হলো রাত 12টার আগে মাহফিল শেষ করে দেওয়া, যাতে করে মানুষ রাতে ঠিকমতো ঘুমিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে। আমিও কথা লম্বা করব না, তেলাওয়াত করব, তারপর আখেরি মোনাজাত হয়ে যাবে। শুধুমাত্র হযরত মাওলানা মনোয়ার হোসেন মুমিন ভাই, প্রিয় বড় ভাই আমার, আল্লাহ তাআলা ভাইয়ের দাওয়াতে আমাকে এখানে নিয়ে এসেছেন। আপনাদের সাতক্ষীরায় সম্ভবত প্রথম আমি আসছি, আগে আসি নাই। তো ভাইয়ের যেই মাদ্রাসা, ভাইয়ের যেটা এখন হাতে নিয়েছেন, কিছু ব্যক্তি বিশেষ আছে, যেমন যাদের সোহবতে থাকলে
কখনো লোহাও স্বর্ণের দাম হয়ে যায়। আমার সোহবতে যদি কোনো ব্যক্তি থাকে, কোনো হাফেজ সাহেব থাকে, তো ওই হাফেজের কোরআন তেলাওয়াত একটু ভালো হবে, মান ভালো হবে, জাতীয় কিংবা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পাবে, এটাই স্বাভাবিক। এটা আমার কথা না, এটা আপনাদের বিশ্বাস। ঠিক একইভাবে বড় কোনো আলেম, কোনো বুজুর্গ, আল্লাহওয়ালা কোনো বান্দার সোহবতে যখন আমরা সবাই থাকব, ওনার সোহবতের কারণে আল্লাহ পাক আমাদের দুনিয়াতে চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, আদব আখলাক সব কিছুর মধ্যে এক ধরনের পরিবর্তনশীলতা আল্লাহ পাক দিয়ে দিবেন। এটা হলো বড় ব্যক্তিদের সোহবতে থাকার কারণে মানুষের নফস, মানুষের অন্তর কখনো কখনো আল্লাহ তাআলা পরিবর্তনশীল করে দেন। একজন ব্যক্তি, সে জীবনে এমন কোনো কাজ নেই, খারাপ কাজ নেই যেটা করতো না। সে যদি কোনো হক্কানি আলেম, এমন পীর যে আল্লাহওয়ালা, তার সোহবতে সময় কাটায়, তাহলে আল্লাহ তাআলা ওই পীরের বরকতে, সোহবতের কারণে, ওই আলেমের সোহবতের কারণে তাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজের প্রতি তার অন্তরকে শীতল করে দেন, তার অন্তরকে ওই দিকে আকৃষ্ট করে দেন। এটা বলার কারণ হলো, এই মাদ্রাসা এতদিন যাদের কাছে ছিল তারা খারাপ, অযোগ্য, তা আমি বলতেছি না, কিন্তু দুনিয়ার সব মানুষ কিনা একরকম যোগ্য নয়। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম যোগ্যতা দান করেন। তো আমাদের মাওলানা মনোয়ার হোসেন মুমিন ভাই এই প্রতিষ্ঠান হাতে নিয়েছেন, এবং আপনাদের সামনে এমন এক ব্যক্তি এই প্রতিষ্ঠানকে নিজের মতো করে গড়ে দিবেন ওয়াদা করছেন, যার প্রতিষ্ঠানে ৭,৫০০ ছাত্র বর্তমানে পড়াশোনা করে। কত বলেন? ওনার শুধু ভবনই আছে 16টা। কয়টা? 16টা ভবন, এক একটা 8 তলা, 10 তলা, 7 তলা, ছেলে মেয়ে মোট ৭,৫০০। উনি যেখানে ক্লাস করান, ওনার এক ক্লাসে ওনার কাছে ক্লাস করে ৪,৫০০ ছাত্র। উনি আপনাদের কাছে কি ওয়াদা করছেন? মনোয়ার হোসেন মুমিন ভাই যে প্রতিষ্ঠান শুরু করছেন, এখন এটাকে এই গ্রামের জন্য, এই এলাকার জন্য একটা মডেল প্রতিষ্ঠান বানায় দিবেন। এবং আমি আপনাদের কাছে ওয়াদা করতেছি, আমিও ইনশাআল্লাহ হেফজখানার যে বিষয়টা, এই বিষয়টা আমিও মনোয়ার হোসেন মুমিন ভাইয়ের সাথে থেকে নিজে পরামর্শ দিব, এবং কিভাবে করলে, কিভাবে পড়াইলে আপনাদের সন্তানরা ভালো হাফেজ হবে, ভালো মানুষ হবে, ভালো আলেম হবে, আমি নিজেও তার সাথে থাকবো ইনশাআল্লাহ। এরপরে আর ভরসার জায়গা বাকি নাই যে আপনারা মানুষের উপর ভরসা করবেন। আলেমদের উপরে এমনিতে আপনাদের ভরসা বেশি থাকা এটাই জরুরি। কেউ যদি আলেমদের উপরে ভরসা না রাখে, আপনি সোজা কথায় বলতে পারেন ওর মতো হতভাগা কপাল পুরা ব্যক্তি দুনিয়াতে আর নাই। কেন আলেমদের উপরে ভরসা না থাকলে হতভাগা কেন হবে হুজুর? এই জন্য হবেন কারণ এই জামার নায়েবে নবী, নায়েবে নবীর ওয়ারিস ঘোষণা করছেন উলামায়ে দেওবন্দেরকে। তো উলামায়ে কেরামদেরকে যেখানে নবীর ওয়ারিস হিসাবে ঘোষণা করছেন, আমি আর আপনি নবীকে তো দেখি নাই, সাহাবা কেরামকে দেখে নাই, তাবেঈনকে দেখে নাই, তাবেঈনকে দেখে নাই, কাউকে দেখার সুযোগ হয় নাই, ওনাদের সোহবত পাওয়ার সুযোগ হয় নাই। সেজন্য আলেমদের সোহবত যত বেশি দরকার এবং যত বেশি পাবেন, নিতে পারবেন, তত বেশি আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হবে। এজন্য আলেমদেরকে কিছু উলামায়ে কেরাম বলছেন যে আলেমদেরকে বেশি বেশি ভালোবাসা, অন্তর থেকে ভালোবাসা, এই পরিমাণ ভালোবাসা যে রসুলের হাদিস আলমারউ মা'a মান আহাব্বা, এই হাদিসের সাথে যেন আপনার ভালোবাসা, আপনার আলেমের সাথে সম্পৃক্ত থাকাটা মিলে যায়। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত, এটা হলো আপনাদের ভাষা। তো আলেমদেরকে ভালোবাসলে উলামায়ে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে কোনো বান্দাকে যখন আল্লাহ তাআলা মাফ করার জন্য উসিলা খুঁজবে,
কোনো বান্দা যখন তার নাজাতের কোনো উসিলা পাবে না, তখন যদি কোনো বান্দা এমন থাকে যে দুনিয়াতে মন থেকে অন্তর থেকে আলেমদেরকে ভালোবাসতো, বান্দা ওই দিন আল্লাহ পাকের কাছে এই কথা বলবে, আল্লাহ আমি নিজে কিছু আমল করতে পারি নাই, কিছুই আমার নেই, কিন্তু তোমার কোরআনওয়ালা যাদের ভিতরে তোমার কোরআন ছিল, যারা তোমার দ্বীনের পথে দাওয়াত দিত, রাত দিন আমাদেরকে বুঝাইতো, তোমার ওই আলেমকে অন্তর থেকে ভালোবাসছিলাম, এই উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ ওই দিন পারেন না এই উসিলায় মাফ করে দিতে? আল্লাহ মাফ করে দিলে কারো কাছে ওনার মুখাপেক্ষি হতে হবে, কারো কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য কমপক্ষে আলেমদেরকে মন থেকে ভালোবাসা। এখন আমরা তিনজন, আমরা দুইজন ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে এসে আপনাদেরকে এই আস্থা, এই ভরসার জায়গাটা ওয়াদাবদ্ধ করতেছি, আমি সাতক্ষীরা আসব, কিন্তু এখানে আসব না, এটা হবে না ইনশাআল্লাহ। মনোয়ার হোসেন মুমিন ভাইয়ের মাদ্রাসায় আসব, এবং যখনই ভাইয়ে কল দিবেন আপনাদের এই প্রতিষ্ঠানের কোনো বিষয়ে পরামর্শের জন্য, সব সময় অন্তর থেকে যেভাবে আপনাদের সন্তানগুলো ভালো হাফেজ হয়, শুধু ভালো হাফেজদেরকে দেখলেন আমাদেরকে দাওয়াত দিয়ে আনলেন হবে না, স্বপ্ন দেখতে হবে আপনার সন্তানও নাজমুস সাকিবের চাইতে বড় হাফেজ হবে। অসম্ভবের কিচ্ছু না, এটা ভালো হাফেজ হওয়া এটা কোনো বিষয়ই না। আপনার সন্তান যদি এমন পরিবেশে থাকে, এমন মাদ্রাসায় পড়ে, যেই মাদ্রাসার সমস্ত পড়াশোনা, দায়িত্ব, আদব, আখলাক সব কিছু ভালো, আপনার সন্তান এবং আপনার এই গ্রাম থেকে আরও ভালো নাজমুস সাকিবের চাইতেও ভালো হাফেজ তৈরি হোক, এটা আমাদের প্রত্যাশা। এখন এই প্রত্যাশার সাথে আপনাদের সম্পৃক্ত থাকতে হবে না। আমরা এক আশা দিলাম আর আপনারা সাথে থাকলেন না, হবে? শুধু সাথে থাকাই নয়, কেমনভাবে থাকতে হবে, আপনার নিজেকেও পরিবর্তন করতে হবে। কিছু কিছু গার্জেন আছে দেখবেন কেমন, সন্তানকে মাদ্রাসায় পাঠাইয়া দিছে, হুজুরের হাতে তুলে দিছে, বাড়িতে এসে সুন্দর সে বসে বসে টিভি দেখতেছে, নাটক সিরিয়াল, বউ আর জামাই একসাথে বসে বসে দেখতেছে। ইন্ডিয়ার যত সিরিয়াল আছে এগুলো কি পড়ে না, বাদ পড়ে না দেখার। এমন কিছু বাবা আছে সন্তানকে মাদ্রাসায় দিছে, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। এমন মা আছে সন্তানকে মাদ্রাসায় দিছে, কোরআনের হাফেজ হবে, কিন্তু সে নিজেই নামাজ পড়ে না। অথচ ওই মা আর বাবা যাদের দোয়া আল্লাহ তাআলা আরশে আজিমের আগে কোথাও আটকায় না। মা আর বাবার দোয়া সন্তানের জন্য সবচাইতে বেশি জরুরি, সবচাইতে বেশি মূল্যবান, শুধু মা আর বাবার দোয়া। এমন বাবাও আছে সন্তানকে মাদ্রাসায় দিছে, সপ্তাহে সপ্তাহে যায় দাড়ির মধ্যে খুর লাগায়, আছে না? আছে না? নাকি আপনাদের এলাকায় নাই? তাহলে আপনি বলেন তো, হিসাবটা আপনার কাছে মিলে কিনা? সন্তানকে দিছেন হাফেজ বানাইতে, ভালো হাফেজ হবে, ওই সন্তান আমার জানাজা পড়বে, ওই সন্তানের পিছনে আমি তারাবির নামাজ পড়ব, ওই সন্তান নেতৃত্ব দিবে, আলেম হবে, এত আশা। আপনি কি করেন? ঘরে টিভি দেখেন। আপনি কি করেন? নামাজ পড়েন না। আপনি কি করেন? যেই দাড়ির মধ্যে খুর লাগাইলে আমার নবীর কলিজায় খুর লাগানো হয়, ওই নবীকে আপনি কষ্ট দেন। তাহলে স্বপ্নও দেখতেছেন, কাজ সব উল্টা পাল্টা, হিসাবটা কি মিললো বলেন তো? আপনারাই বলেন মিললো? এখানে অনেক ব্যক্তি এমন আছেন আমাদের চাইতো বাংলা লাইনে, দুনিয়ার লাইনে অনেক শিক্ষিত। কিছু ব্যক্তি তো এমন থাকে যারা দুনিয়ার লাইনে অনেক বেশি বুঝে, আলেমরা মাসলা দেওয়ার আগে তারাই মাসলা দেয়া দেয়, আছে না এমন ব্যক্তি? তো আপনারাই বলেন, সন্তানকে হাফেজ আলেমও বানাবেন, ভালো মানুষও বানাবেন, জানাজাও পড়াবে, তারাবির নামাজও পড়াবে, আবার আপনি দাড়িও কাটবেন, টিভিও দেখবেন, নাটক সিরিয়ালও দেখবেন। হিসাবটা মিললে আপনার কাছে, আমার কাছে মিলে না। ছোট মানুষ হয়তো আমার জ্ঞান কম, আমার কাছে নাও মিলতে পারে, আপনাদের কাছে মিলতেও পারে, কিন্তু এটা কখনোই সম্ভব না। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, আপনার ভিতরেও পরিবর্তনশীলতা আনতে হবে। আপনি মাদ্রাসায় দেওয়ার পরে সন্তান যখন বন্ধের সময় আপনার বাসায় আসবে, আপনি আর আপনার ওয়াইফ বসে বসে টিভি দেখতেছেন, নাটক, আপনার পোলাও আপনার সাথে এসে বসবে, কি বলবেন? এই যাও ওই রুমে যাও। পোলাও যদি প্রশ্ন করে বয়, আব্বা আপনি আর আম্মা যে দেখেন, কি উত্তর দিবেন? এর চাইতে লজ্জার বিষয় আর কি হইতে পারে? সেই জন্য যারাই মাদ্রাসায় দিবেন, আপনিও
পরিবর্তনশীলতা আপনার ভিতরে আনতে হবে এবং দুনিয়াতে আপনার সন্তানের ভালোর জন্য, আপনার ভালোর জন্য এইটুকু করা, এটা মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجل والكسل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير পরওয়ারদিগার মাওলা রব্বুল আলামিন গভীর রজনীতে তোমার কিছু গুনাহগার বান্দা সহ আমি বড় গুনাহগার তোমার কাছে বড় দয়া নিয়ে মায়া নিয়ে বুক বড় আশা নিয়ে তোমার দরবারে ফকিরের বেশে হাত তুলেছি গো আল্লাহ রব্বে করিম কোরআনের এই মজলিসকে উসিলা করে কোরআনকে উসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন জীবনে এত গুনাহ